আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার জন্য তার নিজের গাছের লাউ শাক আর পাশের ক্ষেত থেকে হেঁচি শাক তুলে এনে আমাকে দিয়েছে। আমি যেহেতু শাক অনেক বেশি পছন্দ করি এই জন্য উনি আমাকে এগুলো নিয়ে এসে দিয়েছে। তারপর শাকগুলো আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আসলে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি এই হেঁচি শাক ভাজি করব আর এখানে বেশি করে টমেটো দিয়ে অল্প একটু ডাউল রান্না করে নিচ্ছিলাম। রোজার মাসে কোনো কিছুই ভালো লাগে না, তো আমি এই জায়গায় শাক ভাজি করে নিব। আর ডাউলটা তেলে দিচ্ছিলাম, এখানে জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে ঘন করে টমেটো দিয়ে ডাউল রান্না করেছি, যদি আজকে একটু ভাত খেতে পারি। এ তো ডাউলটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। রমজান মাসে ডাউল আমার কাছে ভালোই লাগে, কারণ সারাদিন রোজা থাকার পর এরকম নর্মাল খাবারই অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি শাক ভাজির সাথে খাওয়ার জন্য। শাক ভাজি, ডাউল এসবের সাথে শুকনা মরিচ ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। তারপর শাকটা আমি সুন্দর করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। আমার কাছে রমজান মাসে শাক ভাজি অনেক ভালো লাগে, এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি তৃপ্তি লাগে। ভাজিটা হয়ে গিয়েছে, এখনই তো নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।